আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই হাইকোর্টে এসেছিলাম। এর আগে আপনারা জানেন যে আমি 10ই জানুয়ারি লাইভ করে বলেছিলাম, সেদিন আমাদের সম্পূর্ণ যেটা পিডিএফ মামলা, পিডিএফ প্রকাশ, আমরা যে কতজন আছি, আমরা ডিএলএড কতজন আছি, বিএড, এনআইওএস কোন ক্যাটাগরির কতজন আছি, সেইটা প্রকাশ করার জন্য আমরা বারবার বোর্ডে গেছি, কোনো কিছু তার উত্তর আমরা পাইনি। তার জন্য আমরা পর্ষদে আরটিআইও করেছি এবং আরটিআই সমস্ত যে প্রসেস সেটা মেনটেন করে 10 তারিখে আমি একটা লাইভ করেছিলাম। এখানে এসে আমরা তারপরে ফাইল করেছি পিডিএফ মামলাটা আজকে মেনশন করানোর জন্য আমরা এসেছিলাম। এর সাথে সাথে আরও আমাদের বর্তমানে সকল 22 স্টেট পাসের চাকরি সুনিশ্চিত করার জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট, ভীষণ দরকারি যে মামলাগুলো, সেই বিষয়েও আমরা লয়ারের সাথে কথা বললাম। তারা বলছে যে আগে তারা পিডিএফ এর মামলা করেছে বা কোনো কিছু মামলা করেছে, তাদেরকে বা সকল 22 স্টেট পাস সকল সাধারণ সদস্যকে বলবো সকলে একটু লাইভটা দেখবেন যে আমি 10 তারিখে এটা অ্যানাউন্স করে দিয়েছিলাম আমাদের সমস্ত প্রসিডিওর কমপ্লিট, এবং তারপরে আমাদের সেদিন উকিলকে ফিজও দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে আমরা ফাইলিং করেছি, তারপর আমরা 18 তারিখ থেকে সকল জায়গা থেকে মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ফান্ডিং শুরু করেছি, এবং যেভাবে ফান্ডিং করছি যারা যারা ফান্ডিং দিয়েছে সকলে জানে যে কিভাবে আমাদের স্বচ্ছতা মেনটেন হয়। পার ডে প্রত্যেক দিনের 1 টাকার হিসাবও তাদের সামনে ফেলে দেওয়া হচ্ছে। আমরা যতটা জানি, যতজন ফান্ডিং করবে তাদের কাছেও সেই তথ্য থাকবে, এবং আমরা কোনো লুকোচুরির কাজ করি না। আমরা একদম সামনাসামনি স্বচ্ছতা মেনটেন করে যেটা আমাদের জন্য ভালো হবে। আজ আমরা পথে নেমেছি একটা উদ্দেশ্যে, যেটা সকলের যেন চাকরি পাই, আমরা সকলের যেন চাকরি পাই, সেই উদ্দেশ্যে আজ কোর্টে আসা। সেই উদ্দেশ্যে যে কোনো পিডিএফ এর সাথে সাথে আরও আমাদের সকলের চাকরি সুনিশ্চিত করার জন্য, আমাদের এলিমিনেশন করার জন্য কিছু মামলা করতে হবে। সেই জন্য বলছি, সেটা আমরা ডিসকাস এখন ওপেন গ্রুপে করছি না, সেটা যারা যারা আমাদের ভেরিফাইড গ্রুপে এবং যারা যারা আমাদের কেস আপডেট গ্রুপে যুক্ত আছেন তাদের সাথে ডিসকাস করা হবে। আমাদের এলিমিনেশন কিন্তু খুব দরকার। আমরা যে বিপুল সংখ্যক পাস করে রয়েছি, এখান থেকে যারা অনধিকার প্রবেশ করে রয়েছে তাদেরকে বাদ দেওয়া খুব দরকার। সেই জন্য আমরা পরবর্তী মামলা করার জন্য এখানে এসেছি। কি বিষয় মামলা, কি রিট, কি পারপাস, সমস্ত কিছু আমাদের ভেরিফাইড গ্রুপে এবং কেস আপডেট গ্রুপে আলোচনা হবে। সকলকে বলবো আপনারা অ্যাসোসিয়েশনের ওপর একবার ভরসা রেখে দেখুন। অ্যাসোসিয়েশন সত্যি সত্যি কাজ করে দেখাতে চায়, কাজ করতে চায়। আমার এবং আপনার সকলের চাকরিটা যাতে সুনিশ্চিত হয়, সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। এখানে কোনো ফুটেজ খাওয়া বা ফোকাস খাওয়া বা শুধু মিডিয়াতে যাওয়া, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি। সেই ভ্যাকেন্সি কতটা দেবে আমরা নিজেরাও জানি না। সেই ভ্যাকেন্সি যাতে ইনক্রিজ করা যায়, যাতে বাড়ানো যায়, তার সমস্ত প্রসিডিউর আমরা এখন থেকে চালু করে দিয়েছি। সেটারও নোটিফিকেশন বেরোলে তার পরবর্তীকালে যদি ভ্যাকেন্সি আমাদের কম দেয়, তার পরবর্তীকালে ভ্যাকেন্সি বাড়ানোরও কেস করা হবে। এবং এখন আমাদের মেন যে 3টে মামলা আমাদের 22দের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে রাখুন। এক হচ্ছে যে আমরা কতজন আছি সেটা স্বচ্ছতার সাথে সেটা সম্পূর্ণ তথ্য সহকারে পিডিএফ প্রকাশ করুক। 2 হচ্ছে আমাদের কিছু এলিমিনেশন করতে হবে। আমাদের মধ্যে অনেক দল মেশানো রয়েছে, যারা অ্যাকচুয়াল যোগ্য নয় তারাও ঢুকে রয়েছে কিছু জাজমেন্টের ভুলের জন্য। সেই জায়গাটা আমরা লড়ছি যাতে তারা বাদ যায়, এবং আমরা প্রপার যারা যোগ্য তারা যাতে এই সুযোগটা পায় পরবর্তীকালে চাকরি পায়। আর 3 নম্বর হচ্ছে ম্যাট 1594টা কতটা ডেঞ্জারাস সেটা আপনারা সকলেই জানেন। 17রা এতদিন মানে লক্ষ লক্ষ টাকা খরচা করে কিন্তু ম্যাটের স্টে ফেলে এসছে। 17 দাদা দিদিরা আজকে চাকরি পেয়ে গেছে, তারা কিন্তু এই ম্যাটের পিছনে আর 1 টাকাও খরচা করবে না। আমাদের নোটিফিকেশন আসা, নোটিফিকেশন পুরো প্রসিডিওর কমপ্লিট হওয়া, এবং আমাদের এই আজকে যেমন 17 দাদা দিদিরা পেয়েছে, সেই অ্যাপয়েন্টমেন্ট হাতে পাওয়া অবধি আমাদের কিন্তু ম্যাটকে আটকে রাখতেই হবে। কারণ ম্যাটের মধ্যে প্রচুর জালিয়াতি আছে, কোনো ওয়েমার নেই, সমস্ত কিছু দিক থেকে ওটা জালিয়াতিতে ভর্তি। ওটা যদি আমরা কোনোভাবে স্টে ফেলতে না পারি বা আমরা যদি নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারি, তাহলে কিন্তু 1.5 লাখ ক্যান্ডিডেট আমাদের সাথে আসবে, তাহলে সকলের চাকরি পাওয়া প্রায় বুড়াঙ্গুল দেখানো হয়ে যাবে। তাই সকলকে বলবো এখনো জাগুন। শুধুমাত্র পথে নেমে মিডিয়ায় চিৎকার চেঁচামেচি করে মুখে কালি মাখলেই কিন্তু চাকরি পাওয়া যায় না। তার জন্য প্রপার আইনি প্রসিডিওরে এগোতে হবে, যেটা এর আগে যারা সহযোদ্ধা ছিল, আগে যারা লড়াই করেছে, সেই লড়াইয়ের পথ দেখিয়ে গেছে, সেই পথেই আমরা এগোচ্ছি। আমাদের এখন 3টে কেস খুব ভাইটাল। এই 3টে কেসের ব্যাপার জানার জন্য খুব ইম্পর্টেন্ট সকলের ফান্ডিং করা।
আরও একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, আমাদের 22 স্টেট পাসের অ্যাসোসিয়েশনের তরফ থেকে শুধুমাত্র আমাদের 22দের কেস লড়ার জন্য একটা ফান্ডিং অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেটা হচ্ছে যেখানে এখন শুধু ফান্ডিং করা হচ্ছে শিল্পী সেন আমার নামেই খোলা হয়েছে। সেখানে কোনো পার্সোনাল ট্রানজাকশন হয় না, সেখানে শুধুমাত্র যারা ফান্ডিং দিচ্ছেন সেই ফান্ডিং কোথায় কোন পারপাসে কিভাবে খরচা হচ্ছে, কোন উকিলকে কত টাকা দেওয়া হচ্ছে, টোটাল মানে ব্যাংক স্টেটমেন্ট আমরা ফেলে দেবো। এতটাই স্বচ্ছতার সাথে আমরা এগিয়ে যেতে চাইছি। শুধু আপনাদের সাপোর্ট দরকার, কারণ আপনারা সবাই বিচার বুদ্ধি সম্পন্ন, সকলের মেধা নিয়ে সকলে টেট পাস করেছেন। নিজের চাকরিটা সুনিশ্চিত করার জন্য আজ সকল গ্রুপে বা সকল জায়গায় জয়েন হয়েছেন, সকলকে ফান্ডিং দিচ্ছেন। তাই নিজের ভালো বোঝার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদের, যাতে যে টাকাতে যেখানে ফান্ডিং করলে যেখানে সাহায্য করলে আপনার চাকরির পথটা সুনিশ্চিত হবে সেখানে সাহায্য করুন। কেউ কোনো অপপ্রচার বা সমালোচনায় কান দেবেন না, নিজের ডিসিশন নিজের বিচার বুদ্ধির সাথে ডিসিশন নিন। অনেকে অনেক কিছু বলবে, একবার অ্যাসোসিয়েশনের সাথে হাতটা মিলিয়ে দেখুন। আজকে আমি ডেট উল্লেখ করে বলে দিচ্ছি, আমরা কেস ফাইল করার পরে 18 তারিখের থেকে আমরা ফান্ডিং করছি, আর আজকে 31 তারিখ। 18 জানুয়ারি থেকে আজকে 31 তারিখ যে ফান্ডিং দিয়েছে প্রত্যেকের কাছে তার কত টাকা উঠেছে, কোন ডেটে কত টাকা উঠেছে সেই ডেট উল্লেখ করে রয়েছে, কোথায় কি খরচ হয়েছে সেটাও উল্লেখ করা রয়েছে। আমরা এখনো অবধি ফেসবুকের বন্ধুদের কাছে আমরা এখনো ফান্ডিং চাইনি। আজকে থেকে সকলকে বলবো, সকল 22 স্টেট পাস নিজেদের চাকরির পথটা সুনিশ্চিত করার জন্য বারবার বলছি, আন্দোলন চলবে, বিক্ষোভ চলবে, ধর্ণা চলবে, সব কিছু চলবে, কিন্তু আইনি পথ এমনই পথ যে পথে আমাদের নিশ্চিত করে দেবে, নিশ্চিত আমাদের একটা রেজাল্ট এনে দেবে। গ্যাজোতে যাবেন না। আজ এই যে 5 ইনক্লুডে অন্য কোনো সমালোচনার বিষয় নেবেন না, নিজের বিচার বুদ্ধি দিয়ে বিচার করবেন। 5 ইনক্লুডে যে করেছেন, মামলা করা হয়েছে, সেই 5 ইনক্লুডের মামলায় আজ কবে রেজাল্ট পাবো? সেই 5 ইনক্লুড এই সবে জাস্ট একটা মাত্র বিচারপতির কাছ থেকে প্রধান বিচারপতির কাছে গেছে, সেখানে এখন একটা হিয়ারিংও হয়নি। সেটা মিনিমাম 6 থেকে 7 বছর সময় লাগবে। পর্ষদের হাতেও নেই, এটা বিকাশ ভবনের হাতে, রাজ্য সরকারের হাতে। কোন স্কুলে কিভাবে 5 ইনক্লুড হবে, আদৌ কবে হবে, সেই ভ্যাকেন্সি আমরা পাবো, সেই আশায় বসে থেকে লাভ নেই ভাই। যদি নিজেদের চাকরি পেতে হয় তাহলে 22দের সাথে ওই পিডিএফ প্রকাশের মামলায় আমাদের সাথে আসুন। প্রত্যেকে একদম জলের মতো হিসাব পেয়ে যাবেন প্রত্যেকে। আর তার সাথে আমাদের এলিমিনেশন রাউন্ডে যেতেই হবে। যারা অনধিকার আমাদের মধ্যে প্রবেশ করে রয়েছে, যারা যোগ্য না, তাদেরকে বাদ দিতেই হবে। আর 3 নম্বর ভেরি ইম্পর্টেন্ট মামলা, সেটা হচ্ছে ম্যাট। সুপ্রিম কোর্টে যেভাবেই হোক আমাদের ম্যাটকে টোটাল অ্যাপয়েন্টমেন্ট 22-এর হাতে, মানে 22 স্টেট পাসদের অ্যাপয়েন্টমেন্ট হাতে পাওয়া অবধি ম্যাটকে আটকাতেই হবে। তার জন্য প্লিজ ফান্ডিং করুন। স্বচ্ছতা কাকে বলে আপনার অ্যাসোসিয়েশনের সাথে একবার হাত মিলিয়ে দেখুন, কারোর একটা অভিযোগ আশা করি থাকবে না। আর একটা কথা বলে দিই, যারা অন্যান্য সমালোচনা শুধুমাত্র সমালোচনা করে যায় তাদের বলবো, ভাই কাজের ক্ষেত্রে সমালোচনা করো, স্বচ্ছতার ক্ষেত্রে মানে প্রতিপক্ষ ভাবো। আমাদের দিকে যে প্রতিপক্ষ ভাবছো বা আমাদের সাথে যে বিরোধিতামূলক বিভিন্ন মন্তব্য করছো বা বিভিন্ন মানে কি বলবো নোংরামি করে বেড়াচ্ছ আমাদের শুধুমাত্র ছোট করার জন্য, খাটো করার জন্য, এসব করে কিছু লাভ নেই। এতে সকল 22-এর ক্ষতি হচ্ছে। কাজের স্বচ্ছতার বিষয় প্রতিপক্ষ ভাবো। আমরা যেভাবে স্বচ্ছ হিসাব দিচ্ছি তোমরাও দাও, তোমরা সেই স্বচ্ছতা মেনটেন করো, দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, আর একটা কথা সকলকে বলতে চাই, আচ্ছা সকলকে আর একটা কথা বলতে চাই, যারা ফেসবুকে এখনো বন্ধুরা রয়েছেন, যারা অ্যাসোসিয়েশনের ভেরিফাইড গ্রুপে যুক্ত হননি, তাদের সকলকে বলবো ভেরিফাইড গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের যে ডকুমেন্ট যে নাম্বারে পাঠাতে বলা হচ্ছে সবাই সেই ভেরিফাইড গ্রুপে যুক্ত হন এবং ফান্ডিং করুন। ফান্ডিং না করলে কিন্তু আপনারা জানেন যে একটা সুপ্রিম কোর্টে কেস লড়তে গেলে, একটা হিয়ারিং করতে গেলে মিনিমাম 7-8 লাখ টাকা খরচা আছে। সেখানে আমাদের ম্যাটের কেস লড়তে হবে, ম্যাটের স্টেটাকে আটকে রাখতে হবে। তারপরে হাইকোর্টের যে এলিমিনেশনের কেস এবং পিডিএফ এর কেস এবং আপডেট করতে না দেওয়ার কেস, যার না যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এর পরবর্তী যেগুলো আছে সবাই আমরা এসছি। বলো পলাশদা, বলো মৃণালদা, বলো পলাশদা শুরু করো। মৃণালদা বলো, তুমি তো আমি বলছি, আমি পরে বলছি। মৃণালদা বলো। আমি বাঁকুড়া জেলা থেকে রয়েছি। তোমরা প্রত্যেকেই জানো, আমাকে পার্সোনালি অনেকে চেনো। তো তোমাদের একটা কথাই বলবো যে 2017 রেজাল্ট দেখে নিশ্চয়ই তোমরা এটুকু অবগত হয়েছো যে কি পোর্শনে আমাদের নিয়োগটা রয়েছে। জেনারেলদের কাট অফ থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি প্রত্যেকের যে কাট অফ এসছে, সেক্ষেত্রে যদি পর্যাপ্ত ভ্যাকেন্সি না আসে সেক্ষেত্রে প্ল্যান বি কি সেটা তো আমাদের ভেবে রাখতে হবে। এরপর প্ল্যান বি হিসাবে কিন্তু আমাদের একটাই কাজ, 2017 যেরকম এলিমিনেশন করেছে ওদেরও কিন্তু প্রায় 1 লক্ষাধিক ক্যান্ডিডেট ছিল,
কিন্তু আমাদেরও কিন্তু সেই পদ্ধতিটা বেছে নিতে হবে। কিছু কিছু এলিমিনেশনের কেস রয়েছে, আমরা কথা বলে দেখেছি। ওপেন ফোরামের সেগুলো নিয়ে বলা যাচ্ছে না। তোমরা যারা রয়েছো তারা প্রত্যেকেই আমাদের গ্রুপে এসো। এটুকুই বলবো, শিল্পী তো সব কিছু বিস্তারে বললো। হ্যাঁ, যাই হোক, আমি পলাশ, ঠিক আছে, যে শিল্পীদি তো অনেকটাই বলে দিল, মোটামুটি বলে দিয়েছে। আমাদের সত্যি এখন সামনে যেটা রয়েছে ম্যাট, আমরা যতই যাই কিছু করি না কেন, আমরা পিডিএফ মামলা করি বা এই করি ওই করি, যাই কিছু করি না কেন, আমাদের যদি ম্যাট ঢুকে যায় তাহলে কিন্তু আমরা কেউ চাকরি পাবো না, এটা কনফার্ম। তো সব থেকে ভয়ানক আমাদের এটা, আরও আগে থেকে আমাদেরকে প্রিপারেশান নিতে হতো। তো অনেকেই হয়তো কোর্টে এসছে, অনেকেই কোর্টে অনেক কিছু গল্প শুনিয়েছে, কিন্তু আজকে এসে আমরা যেটা দেখলাম বা আমরা যেগুলো লয়ারের সাথে আমরা কনসাল্ট করে যেটা বুঝতে পারলাম যে আমাদেরকে অনেক আগেই কিন্তু এই ম্যাটকে নিয়ে ভাবতে হতো, এবং ম্যাটের এগেনস্টে এখন আমাদেরকে ইমিডিয়েট একটা তৎপরতার সঙ্গে আমাদেরকে একটা ফান্ডিং করে আমাদেরকে রাখতে হবে। যে কোনো আমাদের দিন হয়তো তারিখ একটা আমরা হয়তো 5-7 দিন আগে জানতে পারবো, 5-7 দিন আগে জানতে পারবো। তখন কিন্তু আমরা এত লক্ষ লক্ষ টাকা কিন্তু সুপ্রিম কোর্টের জন্য কিন্তু আমরা ফান্ডিং করতে পারবো না। তখন কিন্তু আমাদের এই সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিয়ে দেয়, তাহলে আমাদের হাইকোর্টে সেই অর্ডার কপি এলে তখন সেটাকে জ্ঞান করে দেবে, আমাদের আর কিছু কিন্তু করার থাকবে না। সেই জায়গাতে দাঁড়িয়ে বলবো যে আপনারা প্রত্যেকেই যে স্বপ্ন দেখছেন, আজকে 17রা যে একটা প্যানেল হাতে পেয়েছে, তাদের প্যানেলের নাম এসছে একটা, যে তাদের একটা খুশির জোয়ার, সেইটা আমাদেরও যেন আসে। সেই দিকে তাকিয়ে আমাদেরকে যদি কাজ করতে হয়, তাহলে আমাদের ম্যাটটা প্রথমত আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। ম্যাট আমাদের মধ্যে ঢুকে গেলে কিন্তু আমরা কেউ চাকরি পাবো না। এইটা সবাই ভেবে এইভাবেই ফান্ডিংটা যেন আগামী দিন আমরা আরও বেশি করে কালেকশন করতে পারি, বা ফান্ডিংটা সবাই দেবেন, সঠিক জায়গাতে দিন। অনেকেই অনেক কিছু কোর্টে এসে হয়তো অনেক কিছু করলো, বা আমি এটা একটা শুনলাম যে অনেকে বলেছেন যে কোর্টের দরবারে এসছে, কোর্টে হয়তো 1 মাস লেগেও যাবে ঘুরতে ওই দরজা চিনতে। ভাই, তার হয়তো হয়েছে কখনো কোর্টে দরজা চিনতে 1 মাস, 1 মাসের জায়গাতে দেখা গেল যে আমরা একটা মামলা দেখেছিলাম যে করতে 6 মাস, হয়তো তিনি দরজা হয়তো চিনতে ভুল করেছিলেন, কিন্তু আমরা দরজা চিনতে ভুল করি না। আমাদের কয়েক সেকেন্ডেই দরজা চিনে যাই এবং আমরা কয়েক সেকেন্ডেও মামলা করতে পারি, সেই আমাদের মধ্যেও দক্ষতা রয়েছে। এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা লাইভ করে সেটা জানাইও না। ওই সারাদিন গিয়ে বিকেল বেলা এসে বাড়ি থেকে খেয়ে দিয়ে এসে আমরা হাইকোর্টে লাইভ করতে আমরা আসি না। হ্যাঁ, তো আমরা এটাই বলবো, আমরা সততার সঙ্গে কাজ করছি এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। আগামী দিন আমাদের 22 স্টেট প্রত্যেকেই যেন চাকরিটা পায়, প্রত্যেকের চাকরি যেন সুনিশ্চিত হয়। যেটা আজকে 17রা করেছে সেটাও আমরা করতে চাই। সেই মর্মে আমাদের আগামী আমরা যে ফান্ডিং হয়তো আমরা শুরু করবো ম্যাটের বিরুদ্ধে, সেই ফান্ডিংয়ে প্রত্যেকে আপনারা ফান্ডিংটা দেবেন এবং যথেষ্ট পরিমাণে ফান্ডিং দেবেন, কারণ যা সুপ্রিম কোর্টের মামলা, এটা হাইকোর্টে নেই, আমাদের অনেক টাকার ব্যাপার আছে। আপনারা কেউ এই মামলা থেকে দূরে থাকবেন না, নাহলে কিন্তু আমাদের আগামী দিন কপালে অনেক হয়তো শনি চাপতে পারে। আর একটা যেটা বলবো সেটা হচ্ছে অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছিল স্বচ্ছ আর আইন অমান্য আন্দোলনের জন্য। সবাইও বলে রাখি, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইন অমান্য আন্দোলন হবে, যেটা খুব তাড়াতাড়ি হবে। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের নোটিফিকেশন, যেটা সব থেকে বেশি দরকার এই মুহূর্তে, সেটা কিন্তু দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে অভিভাবিকা আছে, তিনি কিন্তু বলেছিলেন 60 থেকে 70,000 শিক্ষক নিয়োগ করবেন। এবং আমাদের পর্ষদ সভাপতি গৌতম বাবু, তিনি কিন্তু নিজে মুখে বলেছিলেন যে আমাদের 50,000 ভ্যাকান্সি সহ নোটিফিকেশন, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। যদি কম দেয় আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ওই জন্য আমাদের প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে আইনি প্রসেস। তার জন্য ম্যাট, যেটা আজকে লয়ারের সাথে কথা বলে যেটা বুঝলাম, হচ্ছে ম্যাটটা যদি না আটকাতে পারি, কত যে পাস করবে তার হিসেব কিন্তু নেই। যাদের তো কম একাডেমি, বিশেষ করে 24, 25, 26 জেনারেল, ঠিক আছে, তাদেরকেও বলবো ম্যাটের জন্য ফান্ডিং করুন। আজ থেকে আমরা ফেসবুকে প্রচার করব, ফান্ডিংয়ের QR কোড দেবো। এবং তার সাথে আরেকটা কথা বলি, আইন অমান্য আন্দোলন হবে, কবে হবে, কিভাবে হবে, কখন হবে ঠিক বলতে পারছি না। এই বিষয়ে আমি একটু বলে দিই। দেখুন, আমরা সমালোচনা বা এতে বিশ্বাসী নই। আমরা কাজ করতে এসেছি নিজের চাকরিটা পাওয়ার জন্য, এবং তার সাথে সাথে যাতে সকল 22 স্টেট পাসের চাকরিটা হয়, যারা যোগ্য প্রার্থী তাদের যাতে চাকরিটা, সেই জন্যই আমাদের লড়াই। তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমালোচনা আপনারা শুনবেন, বিভিন্ন ভণ্ডামির শিকার হবেন। সেই দিক থেকে সকলকে বলবো সচেতন থাকেন, নিজের অধিকারটা নিজে বুঝে নিতে হবে। নিজে যে জায়গায় ফান্ডিং করছেন তার হিসাব নিজেকে চাইতে হবে। তার সাথে সাথে এটা বলবো যে আমি একটা কথা বলছি, আমি নদিয়া থেকে আকসার বলছি। এর আগে 5 ইনক্লুড মামলা আজ থেকে 7 মাস আগে আমি শুনছি, কিন্তু তার 5 ইনক্লুড মামলা কেসটা করেছে, কিন্তু তার এখনও কোনো প্রপার একটা হিয়ারিং পর্যন্ত করতে পারলো না। কিছুদিন আগে হয়তো জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে প্রধান বিচারপতির কাছে মামলাটা ট্রান্সফার হলো। তাহলে 7 মাস আগে মামলা করেছে, এখনও একটা হিয়ারিং করতে পারলো না। তারা ম্যাটের মামলার বা তারা
পিডিএফ মামলার হিয়ারিং করবে, এই ভরসায় আমি তাদের ভরসায় থাকবো আমরা? আমাদের এতটা অবস্থা ভাই খারাপ যে তাদের ভরসায় আমরা থাকবো যে এখনো 5 ইনক্লুড মামলাটা তারা এখনো একটা হিয়ারিং অন্তত করতে পারলো না। আর আমি সকলের কাছে অনুরোধ করব যে এর আগে 17 দাদারা ম্যাট 159 সুপ্রিম কোর্টে লড়েছে, তারা স্টে ফেলে তাদের হকের দাবি তারা বুঝে নিয়েছে। এবার আমাদের হকের দাবি, আমাদের বোঝা লড়াই, তাই সকলে ফান্ডিং করুন। আর পিডিএফ মামলা আমাদের এর আগে হয়ে গেছে, আজকে আমরা মেনশন করতে এসেছিলাম, শিল্পীদি ডিটেলসে বললো। আচ্ছা, একটা কথা বলি, একটা ভুল বার্তা সব জায়গায় পৌঁছানো হচ্ছে, যে সব জায়গায় ছড়ানো হচ্ছে যে আমাদেরকে নাকি বলা হয়েছে বা দেখানো হয়েছে যে ওরা নাকি মানে ঐক্যমঞ্চ নাকি পিডিএফ মামলা করেছে, সেটা নাকি আমাদেরকে পর্ষদ অফিসে দেখানো হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এক সেকেন্ড একটা কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমরা বারবার জানতে চেয়েছি যে তোমরা কি মামলা করেছো, রিটটা দেখাও, ফাইল নাম্বার দেখাতে হবে না, ডেট দেখাতে হবে না, কিছু দেখাতে হবে না, তোমাদের রিটটা একটু আমাদের দেখাও, জাস্ট মামলাটা যে করেছো, ফাইল করেছো, সেই পেপারটা আমাদেরকে দেখাও। মোহিত এবং বিদেশ গাজী কেউ আমাদেরকে একটা পেপারও দেখায়নি এবং কিছুবার এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলা হচ্ছে। আমরা বারবার বলা সত্ত্বেও আমি এরকম বলেছিলাম যে তুমি আমাকে দায়িত্ব নিয়ে দেখাও, কোনো জায়গায় যদি ফ্ল্যাশ হয় সমস্ত জায়গায় আমার নাম করে, শিল্পী সেনের নাম করে করে বলবে যে অমুক ব্যক্তি ফ্ল্যাশ করেছে আমাদের মামলাটা। সেই দায়িত্ব সহকারে আমি বলেছিলাম যে শুধুমাত্র আমাকে দেখাও যে তোমরা কি মামলাটা করেছো, আদৌ করেছো কিনা, শুধু জাস্ট দেখাও। কিন্তু ওরা আজ অব্দি দেখায়নি, কিন্তু তারা গ্রুপের মধ্যে বলে বেড়াচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি মিথ্যে প্রশ্রয় দিই না আর মিথ্যে কথা বলিও না, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখুন আজ ধর্ণা মঞ্চ করি, বিক্ষোভ করি, যাই করি, সেটা সকল 22 স্টেট পাসের স্বার্থে। যারা করছে তারাও 22 স্টেট পাস, আমরাও 22 স্টেট পাস। এখানে কোনো একজন 22 স্টেট পাস নেতার এত বড় সাহস হয় কি করে, এত বড় ঔদ্ধত্য পায় কোথা থেকে যে সে হুমকি দেয় সরাসরি লাইভে এসে যে অ্যাসোসিয়েশনের লিডাররা যদি ধর্ণা মঞ্চে যায় তাদেরকে সাধারণ ছেলেমেয়েরা কথা বলবে না? কে ভাই? আমরা সাধারণ ছেলে মেয়ে, তোমরা সাধারণ ছেলে মেয়ে, এখানে কেউ নেতা হতে আসেনি। সকলের স্বার্থে ধর্ণা মঞ্চ, কারোর একার সম্পত্তি নয় ধর্ণা মঞ্চ, কারোর একার সম্পত্তি নয় বিক্ষোভ আন্দোলন, কারোর একার সম্পত্তি নয় আইন অমান্য আন্দোলন। আমরা সকলকে সব জায়গাতে আহ্বান করি, তোমরা মিছিলে করছো খুব ভালো কথা, মিছিলকে সাপোর্ট করেছি, ধর্ণা মঞ্চ আজও সাপোর্ট করি, করো তোমরা, এগিয়ে যাও। কিন্তু তোমাদের এত উদ্ধত্ত আসে কোথা থেকে যে তুমি একজন 22 স্টেট পাস ক্যান্ডিডেট হয়ে অপর 22 স্টেট পাস ক্যান্ডিডেটদেরকে বলছো? হতে পারে সে সংগঠন আলাদা, তারাও কাজ করছে, কেউ 19 কাজ করছে, কেউ 20 কাজ করছে, কাজ তো 22 স্টেট পাসে ছাড়তে হচ্ছে। তাহলে তোমাদের এত উদ্ধত্ত আসে কি করে যে তোমরা আজকে শুধুমাত্র নিজের ঐক্যমঞ্চকে নিজের প্রপার্টি ভেবে নিচ্ছ, যে ঐক্যমঞ্চ একটা পারমিশন করে ধর্ণা মঞ্চ বের করেছে বলে সেখানে অ্যাসোসিয়েশনের কোনো মেম্বার যেতে পারবে না? এটা খুব ভুল করছো। এটা সকল সাধারণ পাবলিকের কাছে। পুলিশের গাড়িতে প্রথম কিন্তু আমরাই গিয়েছিলাম, এটা মাথায় রাখবেন। 22 স্টেট পাস হয়ে আমরা কিন্তু কোনো সময় বলিনি যে অ্যাসোসিয়েশন গিয়েছে। আমাদের চাকরি দরকার, নেতা হওয়া না। আজকে দিনটা শুরু করেছিলাম বেকার হয়ে, দিনটা শেষ করবো বেকার হয়ে। তাই যারা হচ্ছে উল্টাপাল্টা কথা বলে তাদের বলবো ভাই এসব কথা না বলে সংযত হও। সবকিছুর আগে হচ্ছে মানবিকতা। একটা হবু শিক্ষক হবে, সংগঠন করাচ্ছ, সবকিছুর আগে হলো মানবিকতা। সেই মানবিকতাকে বিসর্জন দিয়ে কখনো কিন্তু মানে স্বার্থ সিদ্ধি করা যায় না। একটা মানুষ, আমি একটা মানুষ, তুমিও একটা মানুষ, সেই মানবিকতাকে বিসর্জন দিয়ে কাউকে ব্যক্তি আক্রমণ করা, কাউকে ইনসাল্ট করা, কোনো ভণ্ডামিকে তুলে ধরে সমালোচনা করা, এতটাও ছোট হয়েও না, এতটাও নিচে নেমো না, প্রথম কথা। তারপরে আমি প্রত্যেক 22 স্টেট পাস ক্যান্ডিডেটদের বলছি, তোমরাও 22 স্টেট পাস, আমিও 22 স্টেট পাস। একটা কথা মাথায় রাখবে যে আমাদের কিন্তু আলটিমেট চাকরিটা দরকার। একটা কথা মাথায় রাখবে যে আমাদের কিন্তু এলিমিনেশন প্রসেসে গিয়ে এলিমিনেট করেই কিন্তু চাকরিটা আদায় করতে হবে। বিশেষ করে যারা লো ক্যাটাগরিতে আছো, মানে লো নাম্বারের মধ্যে রয়েছো, তাদেরকেও বলছি তোমরা কিন্তু বিষয়টা ভেবে দেখবে যে তোমাদের আইনি পথ কিন্তু বেছে নিতেই হবে। পর্যাপ্ত ভ্যাকেন্সি এলে খুবই ভালো, আসাটাই উচিত। আর একটা জিনিস বলবো, ক্লাস 5 ইনক্লুডটা কিন্তু এত ইজি নয়। আমি সাপোর্ট করছি ক্লাস 5 ইনক্লুড হলে ভালো হয়, বাট এটা কিন্তু এতটাও ইজি নয়। পরে মিলিয়ে দেখে নেবে, তখন কিন্তু আর কোনো রাস্তা আমাদের থাকবে না। তাই আমাদের রাস্তাগুলো খুলতে হবে। আমাদের ধর্ণা মঞ্চে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সবাই যেতে রাজি ছিলাম এবং আমরা যেতেও চাই, কিন্তু এর আগের দিনকে যে আমাদের ঐক্যমঞ্চের ডাকা মিছিলে আমরা গিয়েছিলাম, কিন্তু ঐক্যমঞ্চের যে নেতা লিডাররা তাদের যে ব্যবহার, সেই ব্যবহারে আমি এতটুকু কনফার্ম, এতটুকু বলতে পারি
যে একজন শিক্ষক সুলভ ব্যবহার ওরা করেনি, ওদের শিক্ষা হওয়ার যোগ্যতা কিন্তু ওই ব্যবহারের মাধ্যমে ফুটে ওঠেনি। আমরা হিসাব, যদি কেউ হিসাব চাইতে যাই সেটা তার অপরাধ। আমরা হিসাব চেয়েছি ঐক্যমঞ্চের কাছে যে টাকাগুলো কোথায় খরচ হলো, কিভাবে কি করলো, সেই হিসাবটা চাও আমাদের অপরাধ। তার জন্য আমাদেরকে ঐক্যমঞ্চের কিছু নেতা, কিছু অ্যাডমিন প্যানেলের কিছু জন বলে যে ক্ষমা চেয়ে আমাদের কাছে আসতে হবে। আমি যদি হিসাব চেয়ে যদি আমাকে ক্ষমা চাইতে হয়, সেখানে আমার যাওয়ার দরকার নেই। আর এর আগের দিনকে ওরা অনেক আমাদের সঙ্গে অ্যাসোসিয়েশনের সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছে, যার জন্য আমরা যেতে চাই, কিন্তু ওই বাজে ব্যবহার করলে আমরা সেখানে যেতে প্রস্তুত নই। না, এরপরও আমরা মিছিলে সকলেই জানেন 2 তারিখের মিছিল সাপোর্টও করি, আজও সাপোর্ট করি। যেতেও 2 তারিখের মিছিলে আমরা সকলেই গেছিলাম, সমস্ত অ্যাসোসিয়েশনের সকল মেম্বারদের বলেছিলাম যাওয়ার জন্য। সেখানে যে ব্যবহার আমাদের সাথে হয়েছে আমরা কোনোদিন লাইভে এসে বলিনি, কিন্তু দেখছি একটার পর একটা মিথ্যে অ্যাটাক চলছে, তাই আজ বলতে বাধ্য হচ্ছি। একটা 22 স্টেট পাসের মিছিলে সেখানের নেত্রী, মানে কি নাম ছিল, অদিতি কিছু একটা টাইটেল আমি জানি না, সে ডাইরেক্ট আমাকে থ্রেট দিয়ে বলছে এই তুমি পিছনে যাও, তোমরা পিছনে যাও, তোমরা কেন সামনে হাঁটবে? আমরা লাইনে হাঁটছি, তার এরকম হচ্ছে ঔদ্ধত্য। আপনারা বিচার করবেন যেটা ঠিক কিনা। বিদেশ গাজী যে আপনাদের ঐক্যমঞ্চের মুখ, সে লাইভ করে এসে বলছে, হুমকি দিচ্ছে। আমি তো এটাকে মনে করি হুমকি। আমাদের প্রত্যেকটা গ্রুপে দেখবেন প্রত্যেকটা মেম্বারকে বলা রয়েছে ধর্ণা মঞ্চে অবশ্যই যাবেন, আমরাও যাব অবশ্যই, কারণ এটা 22-এর স্বার্থে হচ্ছে, 22-এর নোটিফিকেশন আদায়ের স্বার্থে হচ্ছে, অবশ্যই যাবেন। তাহলে সেই বিদেশ গাজী কি করে লাইভে এসে বলে যে অ্যাসোসিয়েশনের কয়েকজন 5-7 জনকে যদি আমরা ধর্ণা মঞ্চে দেখি তাহলে তার হিসেব সাধারণ পাবলিকরা নেবে? মানে কি আমাদের থেকে কি করবে ভাই? কিসের হিসেব? আমরা প্রত্যেকটা হিসেব চোখে চোখ রেখে দেওয়ার মতো দম আছে, সেই জন্যই আজ এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। দ্বিতীয় কথা, অনেকে বলছো যে অ্যাসোসিয়েশনকে তো মাঠে দেখা যায় না, ঐক্যমঞ্চ ভীষণ মাঠে ঘোরে। আমরা যেদিন এই কথাটা বলতাম না, কিন্তু তাদের দিক থেকে এত অ্যাটাক আসছে, তাই বলতে বাধ্য হচ্ছি। পর্ষদ অফিসে যেদিন গেছিলাম, আমাদের সামনে মহি তার বিদেশ গাজীকে পর্ষদ সভাপতি সপাটে থাপ্পড় মেরেছিল, বলেছিল যে সপাটে থাপ্পড় মানে মুখের থাপ্পড়, যেন আবার হাতে থাপ্পড় ভাববেন না। যে কি তোমরা সেই ডিএ আন্দোলনের সাথে গেছিলে না, ডিএ আন্দোলন করে কি করবে? ডিএ চাও না তোমরা চাকরি চাও? শুধু মুখে ফোকাস নিতে গেলেই হয় না, শুধু ফুটেজ নেব, শুধু মিডিয়ায় প্রচার করব, শুধু মিডিয়াতে দেখাবে, সেই করব, সেটা করলেই হয় না। প্রপার ওয়েতে চলতে হবে, যেখানে আমাদের স্বার্থ চরিতার্থ হবে। সেখানে শুধু যে কোনো কেউ ডাকলো, সেখানে পর্ষদ সভাপতি নিজে বলেছে, কই ভাস্কর বাবু আমাদের কাছে তো ভ্যাকেন্সি চাইতে আসেনি, তুমি তাদের আন্দোলনে ডাকছো, তারা তো ওটা তো ডিএ আন্দোলন, তোমরা কি করতে গেছিলে? ডিএ চাও না চাকরি চাও? এরকম ডাইরেক্ট তাদেরকে থ্রেট করেছিল। রাজনীতি নেতা নিয়ে হাঁটানো, কই রাজনীতি নেতারা তো আমার কাছে আসে না কেউ যে কত ভ্যাকেন্সি আছে কত আছে জানার জন্য। তোমরা সেই রাজনীতি নেতা নিয়ে তোমরা কি চাইছো? এই রকম ভাবে থ্রেট করেছিল, সেই জায়গাটা আমরা ছিলাম। তো তাই বলছি, পথে নামলেই হলো না, প্রপার ওয়েতে। আমরা শিক্ষিত, বেকারত্বের জ্বালায় পথে নেমেছি, আমরা শিক্ষিত বেকার, আমরা কোনো রাজনৈতিক রং নই, আমরা কোনো একে অপরের প্রতিপক্ষ নই। শুধুমাত্র টিভিতে দেখা, শুধুমাত্র ফুটেজ দেখানোটাই বড় কথা নয়। যে আন্দোলন এতদিন অ্যাসোসিয়েশন করে এসছে, তাতে 50 জন হোক 100 জন হোক, কিন্তু কেউ বলতে পারবে না যে 22 স্টেট পাস ছাড়া অন্য কেউ সেই আন্দোলনে লিড দিয়েছে। সকল 22 স্টেট পাসকে নিয়ে বুকের পাটা দেখিয়ে তারা আইন অমান্য আন্দোলনে নেমেছে। আগামী দিনেও পর্ষদ সভাপতিকে 1 সপ্তাহ 10 দিন টাইম দেওয়া হবে। যে কোনো প্রসিডিওর করতে গেলে একটা মিনিমাম টাইম লাগে, সেই টাইমের মধ্যে যদি আমাদের জন্য কোনো নোটিফিকেশন না আসে, অ্যাসোসিয়েশনে তৈরি আছে আবার তার চেনা পথে ফিরে না যেতে, আবার তার পথে নামতে। এটুকুই বলার, সকলকে বলবো ভাই এত আক্রমণ আমারও ভালো লাগে না, আমিও কাউকে করি না, কিন্তু আলটিমেট আমরা কাজ করছি নিজেদের জন্য এবং সকল 22 স্টেট পাসের জন্য। ভাই একজন কমেন্ট করে বলছে যে পিডিএফ মামলা প্রকাশ এর আগে হয়েছে। আমি তো সেই ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই, ভাই 5 ইনক্লুড মামলা কবে হয়েছিল ভাই? আজ থেকে 7 মাস আগে। সেই মামলার কোনো হিয়ারিং হয়েছে? তাও মামলাটা হয়েছিল অ্যাসোসিয়েশনের চাপে পড়ে। ভাই পিডিএফ মামলার, ভাই আমরা তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে পিডিএফ মামলা হয়েছে, তার একটা আমাদের কোনো প্রুফ দেন যে পিডিএফ মামলা করা হয়েছে। একজনকে দেখ, যে কোনো একজনকে দেখ। আমি বলি না যে প্রকাশ্যে সময় এসে করতে হবে, যে কোনো একজনকে দেখ। আপনি বলছেন হয়েছে, আমি আপনার কথাই ধরে নিলাম হয়েছে। যে কোনো একটা প্রুফ দেখ যে মামলাটা করা হয়েছে, তাহলে আমরা ম্যাটের জন্য লড়বো। ম্যাটের জন্য আমরা এমনিতে লড়ছি, আমাদের একটা প্রুফ দেখ। তুমি একটা কথা বলো, 5 ইনক্লুড মামলাটা কবে হয়েছিল? এখনো তার হিয়ারিংটা কোথায় গেল? জাস্ট কদিন আগে বিচারপতির কাছ থেকে আরেক বিচারপতির কাছে ট্রান্সফার হলো। 18-20 ব্যাচে যে কেস করেছে, সেই কেসের কোনো এখনো কোনো আমার কোনো
তথ্য পাইনি আমরা। 23 স্টেটের আগে যে রিক্রুটমেন্ট ব্যাক করার সেই জন্য কোথায় গেল, সেই 23 স্টেটের আগে রিক্রুটমেন্ট করবে কই, সেই কোথায় গেল সেই কেসের গ্রাউন্ড? দেখুন, আপনাদের একটা কথাই বলবো, প্রত্যেক মেম্বারের উদ্দেশ্যে বলছি কথাগুলো, যে আপনারা প্রত্যেকে এখানে আসুন, আমাদের সঙ্গে যোগদান করুন, প্রত্যেকে রেজাল্ট পাবেন। 17রা যেমন রেজাল্ট পেয়েছে, আমরা রেজাল্ট করে দেখাবো। যদি রেজাল্ট না পান তখন আমার সঙ্গে সরাসরি কথা বলবেন, নিজস্ব দায়িত্ব রেখে কথাটা বলছি, ঠিক আছে? আর প্রত্যেকটা আমরা যে সমস্ত কাজ করবো প্রত্যেকটার আপনারা হিসেব পাবেন, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা হিসাব। আজকে আমি এখানে এসেছি, এখানে যা খরচা হয়েছে আমি কিন্তু এগুলো হিসাবের মধ্যে ধরছি না, এগুলো ধরবও না, এগুলো আমার পার্সোনাল খরচা। এগুলো কিন্তু আমি কখনোই বলবো না যে এগুলো আমার খরচ, কারণ এই খরচাটা আমি বাঁকুড়াতে থাকলেও হতো। তাই এগুলো খরচ নয়, খরচ আমরা ঠিক দেখাবো যেগুলোতে হয়েছে, প্রত্যেকে জেনে যাবেন। এবার প্রত্যেকে দেখুন, আপনাদেরকে আমি প্রত্যেক মেম্বারকে বলছি, প্রত্যেক 22 স্টেট পাস ক্যান্ডিডেটদের বলছি, আপনারা প্রত্যেকে একত্রিত হন, একটা জায়গাতে আসুন, যেখানে কাজ হবে। বড় বড় উকিল দাঁড় করাতে হয়, 17দের তো দেখলেন রেজাল্টগুলো, বড় বড় উকিল দিতে হয়, ছোটখাটো উকিল দিয়ে যে কোনো কেস জেতা যায় না। আর ক্লাস 5 ইনক্লুড আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি, মিলিয়ে নেবেন 4 থেকে 5 বছর সময় লাগবে, তার আগে হবে না। তাই ভ্যাকেন্সি যদি ভাবেন যে ক্লাস 5 ইনক্লুড হলে বেড়ে যাবে, তারপর আমাদের নোটিফিকেশন আসবে, তারপর আমরা চাকরি পাবো, তাহলে কিন্তু কিছুই করতে পারবেন না। তাই আমি বলবো, একটা কাজ করুন, আমাদের সঙ্গে আসুন, যে সমস্ত এলিমিনেশনের পথগুলো রয়েছে সেইগুলোতে সহযোগিতা করুন। এলিমিনেট আমরা অবশ্যই করব, আইনি পথে লড়াই করে করব, একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি। না হলে টাকা বুঝে নেবেন, না হলে টাকাটা বুঝে নেবেন, আমি এতটা গ্যারেন্টি দিয়ে আপনাদের বলছি। আপনারা আসুন, সামনে আসুন, কারণ প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু আজকে কালকে দরকার হলে আজকেই করা যায় না। কালকেই যদি মনে করুন একটা ফান্ডের প্রয়োজন হয়, আজকেই তো সঙ্গে সঙ্গে কেউ দিয়ে দিতে পারবে না। তাই আমাদের আস্তে আস্তে ফান্ডগুলো কালেকশন করতে হবে। আপনারা প্রত্যেকে সহযোগিতা করুন, এতে আপনাদের ভালো হবে, আমারও ভালো হবে, প্রত্যেক 22 স্টেট পাস ক্যান্ডিডেটদের ভালো হবে। যারা লো একাডেমিকে আছেন তারা বেঁচে যাবেন, আমার কথাটা মন দিয়ে শুনবেন, ফিল করে বলছি বিষয়টা। এবারে প্রত্যেকের তো নিজের বোধ বুদ্ধি রয়েছে, নিজেরা বিবেচনা করবেন। আর আমি লাস্ট একটা কথা বলতে চাই, যে আমাদের এই যে পিডিএফ মামলা এবং ম্যাট 159 মামলার জন্য যে আমাদের টাকা তোলা হচ্ছে, সেই টাকার হিসাব যদি তোলা হবে, সেই টাকার হিসাব যদি কেউ 1 পয়সা হিসাব যদি চাই, সে ঐক্যমঞ্চের হোক বা অ্যাসোসিয়েশনের হোক, তাকে প্রত্যেকটা হিসাব দেওয়া হবে। আমি এটা বলতে চাই, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই। আর আমি আরেকটা কথা বলি, যে 5 ইনক্লুড মামলাটা হয়েছে, সেই মামলার হিসাবটা একবার যদি আমাদের না, যে অ্যাডমিন প্যানেলের আমাদের অ্যাডমিন প্যানেলের কাউকে যদি, প্রত্যেক ডিস্ট্রিক্টের অ্যাডমিন প্যানেলের কাউকে যদি দেওয়া হয়, তাহলে নিজের মেম্বারদের যদি দেখা হবে, 5 ইনক্লুড নয়, শুধু 5 ইনক্লুড নয়, ঐক্যমঞ্চ আজ পর্যন্ত যত টাকা তুলেছে তার হিসাব ক্লিয়ার করুক, কত টাকা উঠেছে, কোন পারপাসে কত টাকা খরচা হয়েছে। আমরা দেনান দিয়া 5 মিনিট আমাদের সময় দেবেন, আমরা আজ পর্যন্ত কোন পারপাসে, এর আগে বলে দিই, ম্যাটের আমরা এসএলপি করার জন্য 17 দাদারা বলেছিল যে তো আমরা ম্যাটের মেন রয়েছি, তোমরা এসএলপি করে ম্যাটটাকে ঢোকো, কারণ আমরা চাকরি পেয়ে গেলাম, 17রা চাকরি পেয়ে গেলে মেন ম্যাটটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের 22 দে সেই এসএলপি করার জন্য একটা ফান্ডিং করেছিলাম 300 টাকা করে, খুব মিনিমাম অ্যামাউন্ট ফান্ডিং হয়েছে। সেই ফান্ডিং যেখানে উঠেছে সেখানেই রয়েছে। আবার বলে দিচ্ছি, আমরা নিজেদের থেকে টাকা দিয়ে আয় ফাইল করেছিলাম, সেই ফান্ডিং এর টাকা 1 টাকাও নিইনি। সেখানে আমাদের দুজন অ্যাসোসিয়েশনের 2জন সদস্যের নামে আয় ফাইল করা রয়েছে ম্যাটে। এসএলপি করার জন্য যে ফান্ডিং উঠেছে, সেটা এসএলপি করতে গেলে 80 থেকে 1 লাখ টাকা খরচা হয়। সেই তার খুব কম অ্যামাউন্ট, খুব একটা ন্যূনতম অ্যামাউন্ট ফান্ডিং উঠেছিল। যে ম্যাটে দিয়েছেন টাকা তাদের কাছে সকলের হিসেব রয়েছে। যে ম্যাটের হিসেব নিতে চান, সে 300 টাকা ফান্ডিং করে সেই গ্রুপে ঢুকে যাবেন, তাকে অবশ্যই ম্যাটের হিসেব দিয়ে দেওয়া হবে। সেটা ছিল এসএলপি করার জন্য, কিন্তু ম্যাটটাকে এখন হেয়ারিং করে ম্যাটের স্টে বাড়ানোর জন্য কিন্তু আমাদের অনেক টাকা দরকার। সেই অনুযায়ী সকলের সকলে যদি নিজের ভালো চাও, তাহলে এগিয়ে এসো। এখানে কেউ আমরা মুখ দেখতে আসি না, কেউ আমরা ফুটেজ খেতে আসি না, কেউ এরম করলে চাকরিও হবে না। যেটা করলে চাকরি হবে সেই পথে এগোতে হবে। লড়াই তো চলবে, রাস্তায় লড়াই চলবে, তার সাথে আইনি পথগুলোতেও আমাদের কিন্তু অবলম্বন করতে হবে। আর এলো খেলো ব্যাপারে মামলা করে কিছু লাভ নেই। এর আগে তো আপনাদেরকে বলা হয়েছিল যে 18-20 ব্যাচকে সামনে রেখে যাতে 23 রিক্রুটমেন্টের বা 23-এর পরীক্ষার আগে যাতে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন বেরোয়, সেই বিষয়ে মামলা করা হয়েছে। তাহলে সেই মামলা জানুয়ারি মাসে হিয়ারিং হওয়ার কথা ছিল, যদি ডিসেম্বরে ছুটি পড়ে যায় তারপরে, তাহলে সেই মামলা জানুয়ারি তো শেষ হয়ে গিয়ে ফেব্রুয়ারির 1 তারিখ, তাহলে সেই
মামলার তো আজকেও কেউ কোনো তথ্য পেয়েছেন কিনা জানি না, কিন্তু আমি তো জানি না কিছু কি হলো। এরকম এলোখেলো মামলা করে কিছু লাভ নেই, যেটাতে অরিজিনালি আমাদের লাভ হবে সেই মামলাই করতে হবে, যাতে এলিমিনেশন করা যায়, যাতে আমাদের সংখ্যাটাকে কমানো যায়। নিরের যারা যোগ্য প্রার্থী তারাই যাতে আমরা আসতে পারি, যাদের আগের একাডেমিক যে কম রয়েছে, যারাকে একটা সিমিলারিটিসে আসা যায়, সেই ব্যবসাটা করতে হবে। প্রত্যেক মেম্বারদের বলে দিই একটা কথা, যে একটা কথা মাথায় রাখবেন, আমরা কিন্তু শেষ দিন পর্যন্ত লড়াই করব, আপনাদের সাথে থাকবো, ভয় পাবেন না, একটা জিনিসও ভাববেন না। অনেকেই বলছে হয়তো অনেক গ্রুপে যে এটা করুন না হলে বার করে দেবো, আমরা বলছি আপনারা আসুন, সঙ্গে থাকুন, বার করে দেওয়ার কোনো প্রসঙ্গ নেই, সঙ্গে থাকুন, আমরা শেষ দিন পর্যন্ত লড়াই করতে চাই। যেটা বললাম, আমি রায়ন মন্ডল মুর্শিদাবাদ থেকে বলছি। আমাকে হয়তো অনেকে চিনে না, নতুন মুখ, ঠিক আছে। শিল্পীদি, ঠিক আছে, প্রীতম দা অনেক কিছু কেস বিষয়ে বলেছে, নতুন কিছু বলবো না। আমি বলবো যে দিনের শেষে চাকরিটা যদি সুনিশ্চিত করতে হয় তাহলে ফান্ডিং দিয়ে আমাদের হাতটা শক্ত করুন। আজ থেকে আমরা ফেসবুক পেজে আমাদের কিউআর কোডটা দেবো, আপনারা ফান্ডিং দেন এবং আমাদের পাশে থাকুন। হ্যাঁ, অ্যাসোসিয়েশনে যুক্ত হন আপনারা। আর আরেক ভাই একটা কমেন্ট করলো, আমি তা সেই ভাইকে একটা কথা বলতে চাই। ভাই, অ্যাসোসিয়েশন ঐক্যমঞ্চের ডাকা সমস্ত মিছিলে গেছে, আমরা কোনো ঝগড়া বা কোনো অশান্তি কোনো কিছু চাই না, আমরা চাই নিয়ম। সেই জন্য আমরা ঐক্যমঞ্চের ডাকা সমস্ত মিছিল এবং মিটিংয়ে গেছি, বিক্ষোভও গেছি। কিন্তু ভাই, ঐক্যমঞ্চের কোনো এক সদস্য বা কোনো এক অ্যাডমিন প্যানেলের কেউ অ্যাসোসিয়েশনের ডাকা কোনো একটা আইন অমান্য আন্দোলন হোক বা কোনো কিতে কি গেছে? আমরা সেই প্রশ্নটা আমি তোমার কাছে রাখলাম প্রথম। দ্বিতীয়ত হচ্ছে ভাই, আমরা ভাই এক হয়ে কাজ করতে চাই, কিন্তু ভাই কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে স্বচ্ছতা থাকতে হবে। যখন কেউ কোনো হিসাব চাবে সঙ্গে সঙ্গে তাকে হিসাবটা বুঝিয়ে দিতে হবে, এক পয়সার হিসেবেও তাকে বুঝিয়ে দিতে হবে। এই স্বচ্ছতা মেনটেন করতে হবে। আর কোনো বিষয়ে কোনো কিছু যখন আলোচনা হবে সকলকে নিয়ে আলোচনাটা করতে হবে। সেটা যদি ওরা রাজি থাকে আমরা যেতে রাজি আছি। এর আগে যতগুলো আন্দোলনে ওদের মিছিলে গেছি, ওরা অবস্থান বিক্ষোভে গেছি, ওদের কাছ থেকে শুধু অপমান পেয়েছি, ওদের কাছ থেকে অমানুষের আচরণ পেয়েছি, মানুষের আচরণ পাইনি। শুধু লাইভ করলেই হয় না, কিছু কাজে দেখাতে হয়, কাজ করে দেখা যায়। বৃক্ষ তার ফলে পরিচয় দেয় ভাই, আর যে যোদ্ধা হয় সে কাজ করে পরিচয় দেয়। আমি এটাই বলবো। বলে আমাদের লাইভ এখানে